আমার একটা ছেলে আছে, আমার পরিবার আছে, আমি অনলাইন থেকে ইনকাম করি, আমি যে টাকা পয়সা ইনকাম করি, মানুষ এগুলোর প্রতি নজর টাকার দলের সদস্য হয়, তাদের এই আমার অর্থের প্রতি লোভ, মানে আমি এই লোভের মানে এক সমাজের মধ্যে পড়ে গেছি। টাকা পয়সার দেন নিয়ে ওরা আমাকে এইভাবে মেরেছে। ওরা আমার কাছে প্রতি মাসে 20,000 টাকা চাঁদা চেয়েছিল, সেই চাঁদা আমি দেইনি, যার কারণে সেই জেদ ধরে আমাকে এভাবে ফুটবলের মতো লাথি মেরেছে। শুধু তাই নয়, সেই রাতে ইমরান ভিপির সাথে আরো কি ঘটেছিল যা শুনলে যেন আপনি অবাক হবেন। ভিউয়ার্স, কাঁদতে কাঁদতে ইমরান ভিপি কি বলছে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। স্থানীয় না, না আমি জমি কিনে বাড়ি করছি। আচ্ছা যাই হোক, জমি কিনে বাড়ি করেছেন ঠিক আছে, কিন্তু ইমরান ভিপি নাকি ডাকাতি করেছে, আর ডাকাতের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ডাকাতি করতে গিয়েই ধরা খেয়েছিল ইমরান ভিপি, এমন কথাই শোনা যাচ্ছিল সেই ভিডিওতে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর যেন রীতিমতোই অনেক বেশি কান্নায় ভেঙে পড়ে ইমরান। কোরআন শরীফ নিয়েও শপথ করে বলেন যে আমি কোনো ডাকাতি করিনি, ওরা আমাকে ইচ্ছা করে মেরেছে। এদিকে সম্প্রতি সময়ে এক সাক্ষাৎকারে দেখা যাচ্ছে ইমরান সেই দিনকার রাতের ঘটনা নিয়ে কথাগুলো বলছিলেন ওদের সাথে অনেক আগে থেকে আমার সূত্রামি চলছিল, কারণ ওরা আমার কাছে 20,000 টাকা চেয়েছিল প্রতি মাসে চাঁদা দেওয়ার জন্য, কিন্তু সেই চাঁদা আমি তাদের দেইনি। তখন থেকে আমার প্রতি ওদের ক্ষোভ ছিল। ওইটা তাদের জিত ছিল, ওই টাকা থেকে আর কি শুরু। 20,000 টাকা চেয়েছিল, প্রতি মাসে দিতে হবে, এই টাকা থেকে শুরু। গত 18 জুলাই যখন আবু সাঈদের মৃত্যু হয়, ঠিক সেই মুহূর্তে আমরা একটি মিছিল বের করেছিলাম ছাত্র জনতার পক্ষ থেকে। সেই ভিডিওটি আমি ফেসবুকে আপলোডও দিয়েছিলাম। তখনই তারা সুযোগ পেয়ে বসে, যার কারণে আমাকে এবং আমার সহকারী যারা ছিল তাদের সবাইকে টার্গেট করে তারা সেই রাতে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে আমাদের উপর অমানবিক নির্যাতন করে। শুধু তাই নয়, সেই রাতটাই তারা আমাকে ফুটবলের মতো ব্যবহার করেছে। প্রচুর মারধর করছে। ওই রাতে আমি তাদের কাছে এক ধরনের ফুটবল ছিলাম। এ সময় ইমরান কাঁদতে কাঁদতে বলে তাদের মূলত আমার কাছে ছিল টাকার লোভ। আমার 4-5টা পেজ আছে, সেই পেজ থেকে আমি মোটামুটি ভালো ইনকাম করে বাড়ি গাড়ি অনেক কিছুই করেছি আলহামদুলিল্লাহ। আর সেই সব টাকার প্রতি লোভ থেকেই তারা আমার সাথে এভাবে আচরণ করে, তাদেরকে আমি টাকা দেই না কেন, যার কারণে শেষ পর্যন্ত আমাকে তারা ডাকাত বানিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। বর্তমানে ডাকাতের ভিডিও অনেক ট্রেন্ডিংয়ে আছে, ডাকাতের ভিডিও ছাড়লেই মানুষ দেখছে। সেই সুযোগেই তারা সদ্ব্যবহার করে আমার এই ভিডিওটি তারা আপলোড করেছে, কিন্তু সত্যিকার অর্থে আমি কোনো ডাকাত দলের সাথে যুক্ত নই এবং কি ডাকাতি করতেও যাইনি। এভাবে যেন কান্না করতে করতে এই কথাগুলো বলছিলেন ইমরান ভিপি। ভিউয়ার্স, আপনার কি মনে হচ্ছে ইমরান ভিপিকে নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় এখন সমালোচনা হচ্ছে, ইমরান ভিপি নাকি ডাকাত এমন কথা বলা হচ্ছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।